এত ঠান্ডা! এমন ঠান্ডা তো আর কোনো বছর দেখিনি। এবার বুঝি বরফ পড়বে। একটু শীতেই তোমার এত লাফালাফি কেন? আরাম করে বসো, চা বানাচ্ছি। এত আদা দিয়ে বানালাম চা, এবার ঠান্ডা গায়ে বসতেই পারবে না। মা, শীত তো ফিল করার জিনিস মা। এত ওভার ড্রেসিং কেন? ইনস্টাগ্রামে সবাই ব্লেজার পরছে আর তুমি আমাকে বানিয়েছো ডুগডুগি। তোমার ইনস্টাগ্রাম বন্ধ করো। বাইরে গেলে ঠান্ডা লাগবে, কাশিতে মরবে, আর মাকেই দোষ দেবে বাপ ছেলে। শীতের দিনে গাজর খাবো আর কেউ আমাকে ধরতে পারবে না। শুধু খাওয়া দাওয়া নয়, সকালে উঠেও একবার রোদে গিয়ে বসতে হয়। শীত মানে তো প্রকৃতির একটি উপহার। ও, আপনি তো বলতেন শীত গায়ে লাগতে নেই, এবার কেন রোদে বসতে বলছেন? মানে হলো সবকিছুই মেপে করতে হয়। আর এই নতুন প্রজন্ম শীত মানে শুধু মোজা আর সোয়েটার। তোমাদেরকে তো বলবে, তোমাদের অল্প ঠান্ডা লাগলেই হসপিটালে এডমিট করতে হয়। এবার ঠান্ডায় মরবো, তবু হসপিটালে কেউ আমাকে এডমিট করবে না। ছি, এগুলি কথা কখনো বলবি না, এগুলি মুখেও আনবি না। ওরে বাবা রে, তোমরা কি বাবাকে মারবে নাকি? এত লাফালাফি করছো কেন? একটু বাবাকে শান্তি দাও। বাচ্চারা একটু ভালো করে বসবে, সব সময় নিজের সুবিধা নেওয়া ঠিক নয়। ওরা তো সারাদিন দৌড়াদৌড়ি করে, আমি অফিসের জন্য বাইরে গিয়ে ঠান্ডা খাই। আমাকে একটু শান্তি দাও। ওমা ওমা, বাবাকে বলো না আমাদেরকে একটু পিকনিক নিয়ে যেতে। হ্যাঁ, আমিও যাব। ওহ, আবার আরেকটি নতুন বাহানা শুরু হলো। ওমা, আজকের ডিনারে কি একটু গরম মাংস হবে? আমি ভিডিও বানাবো, ভাইরাল হব। গরম মাংস তো করে দেব, কিন্তু আমার সঙ্গে হেল্প কে কে করবে? আমি মা। লাগলে আমিও করে দেবো, খাওয়া দাওয়া যেহেতু ভালো হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।